গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয় তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। এই 130-এর মধ্যে অধিকাংশই হলো তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদেরকে তারা খুন করেছে। যাদের হাতে নিজেদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ থাকতে পারে না, সেখানে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কাছে নিরাপদ থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, অনেক জীবন, অনেক রক্ত, অনেক কুরবানির বিনিময়ে 5ই আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম, ঠিক তখন আমরা লক্ষ্য করছি 1 বছর পেরোতে না পেরোতেই আবার আমাদেরকে সেই 15 বছরের ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয় তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। এই 130-এর মধ্যে অধিকাংশই হলো তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদেরকে তারা খুন করেছে। যাদের হাতে নিজেদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ থাকতে পারে না, সেখানে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কাছে নিরাপদ থাকবে? প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষের কাছে। তাই আমরা বলতে চাই, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়, তাদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। আগামী দিনে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশকে কখনোই তুলে দেব না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আবু সাঈদ এবং মুক্তর উত্তরসূরিরা ঘুমিয়ে যায় রে, এখনো জাগ্রত আছে। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, প্রয়োজনে